আজকে চলে আসলাম সম্পূর্ণ অন্যরকম একটা ভর্তার রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি ডিম টমেটো ভর্তা। প্রথমে আমি ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় কিন্তু এরকম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে স্লাইস করে রাখা পেঁয়াজ, তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী দেবে। আর এই লঙ্কার ঝালেই কিন্তু পুরোটা ঝাল হবে, আলাদা করে আর কোনো গুঁড়ো লঙ্কা কিন্তু পড়বে না। এরকমভাবে পুরো ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে কিন্তু আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি সর্ষের তেলের ওপরে। টমেটোটাকে ভালোভাবে হাই হিটে ভেজে নিতে হবে। আর এই টমেটো থেকে যে জলটা বেরাবে এটাতেই কিন্তু পুরো টমেটোটা সিদ্ধ হবে। লবণ হলুদ মিশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখো প্রচুর পরিমাণে কিন্তু জল বেরানো শুরু হয়ে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এরকমভাবে যতক্ষণ না টমেটোটা পুরো পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা সাইড করে আর একটু সর্ষের তেল দিয়েছি, অন্যদিকে ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি 2টো ডিম ব্যবহার করেছিলাম 8খানা টমেটোর জন্য। ডিমটাকেও দিয়েছিলাম ওই তেলটার উপরে দিয়ে এটাকে কিন্তু আমি বেশ ভালো মতন ভুর্জির মতন করে নেব। ভালোভাবে ডিমটা হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এরকম কিন্তু নরম নরম একটা ভুর্জি তৈরি হয়ে গেছে। এবার পুরো ভুর্জিটাকে কিন্তু আমি টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে ততক্ষণ কুক করব যতক্ষণ জলটা না পুরো শুকিয়ে যায়। দিয়েছি এখানে বেশ কিছুটা ধনেপাতা বাটাটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো পুরো জলটা টেনে নিয়েছে আমার। এবার কিন্তু আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছিলাম। অন্যদিকে ওই যে শুকনো লঙ্কাটা আমি এবার ওটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও পুরো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবং পুরো পেঁয়াজটার সাথে কিন্তু লঙ্কাটাকে আমি মিশিয়ে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমাদের যে টমেটোটা রেডি করা ছিল ডিমার টমেটোটা, সেটা কিন্তু এই পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে ততক্ষণ মেখে নিতে হবে যতক্ষণ না পুরো টমেটোটা পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশে যাচ্ছে। দেখো এরকমভাবে আমি পুরোটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ওপর থেকে গরম তেল দিয়ে সার্ভ করলে আমাদের এই ডিম টমেটোর ভর্তা রেডি। এক কথায় দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরা না বানালে কিন্তু ডেফিনেটলি মিস করবে। তাই ঝটপট বানিয়ে ফেলো আজকেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।